জেলেনস্কির সঙ্গে কি সত্যি চুক্তি করবেন পুতিন? ইউক্রেন কি ছাড় দেবে নাকি যুদ্ধ চলবে? পুতিনের নতুন প্রস্তাবে কি শান্তির আশা দেখছে বিশ্ব? রাশিয়ার শর্ত মেনে নেবে কি ইউক্রেন? ইউরোপ কি আবার রাশিয়ার গ্যাসের দিকে ফিরবে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রয়োজন হলে যুদ্ধক্ষেত্রে জয় নিশ্চিত করবে রাশিয়া, তবে কূটনীতির মাধ্যমে যুদ্ধ শেষ করতে এবং শান্তি চুক্তির জন্য কিছু আপোষ করতেও প্রস্তুত মস্কো। বৃহস্পতিবার রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামের পাশে বিদেশি গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া আলোচনার ভিত্তিতে কিছু সমঝোতার বিষয়ে রাশিয়া রাজি হয়েছে, তবে ইউক্রেনকেও সেই সমঝোতায় সম্মত হতে হবে। তার দাবি, যুদ্ধ বন্ধের জন্য পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের বাকি অংশ ছেড়ে দেওয়ার বিষয়ে ইউক্রেনের অবস্থান পরিবর্তন করা প্রয়োজন। যদিও কিয়েভ এই দাবিকে আত্মসমর্পণের সমতুল্য বলে প্রত্যাখ্যান করে আসছে। পুতিন বলেন, প্রতিদিনই অভিযান চলছে। বর্তমানে রাশিয়ান ফেডারেশন লুহানস্ক পিপলস রিপাবলিকের শতভাগ নিয়ন্ত্রণ নিয়েছে, আর ডনেটস্ক পিপলস রিপাবলিকের 85% বেশি এলাকা আমাদের নিয়ন্ত্রণে এসেছে। তিনি আরও বলেন, তারা অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত, বিশেষ করে অ্যাঙ্করেজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে ভিত্তি নিয়ে আলোচনা হয়েছিল তার উপর। রাশিয়া সেই সমঝোতাগুলো মেনে নিয়েছে, ইউক্রেন পক্ষকেও এগুলো মেনে নিতে হবে, তাহলে সংঘাত দ্রুত স্বাভাবিক পরিণতির দিকে যাবে। তবে শান্তি আলোচনার আগে যুদ্ধবিরতি প্রয়োজন, এমন ধারণার সঙ্গে একমত নন পুতিন। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউক্রেনের লড়াই বন্ধ না করেও শান্তি আলোচনা চালানো সম্ভব। ইউক্রেন দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে, তবে মস্কোর দাবি যুদ্ধবিরতি হলে সেটি শুধু কিয়েভকে নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ দেবে। রাশিয়ার মতো অস্থায়ী বিরতির বদলে প্রয়োজন স্থায়ী রাজনৈতিক সমাধান। এদিকে রাশিয়া ও ইউরোপের মধ্যে সম্ভাব্য আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোডারের প্রশংসা করেছেন পুতিন। পুতিনের দাবি, শ্রোডার তার ব্যক্তিগত বন্ধু নন, বরং তিনি একজন জার্মান রাষ্ট্রনায়ক, যার নিজস্ব মতামত আছে এবং সে অবস্থানে থাকার সাহস আছে। তবে মস্কো ইউরোপকে নির্দেশ দিতে চায় না যে তারা কার মাধ্যমে রাশিয়ার সঙ্গে আলোচনা করবে, এ কথাও জানান পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দেননি রাশিয়ার প্রেসিডেন্ট। আগে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পুতিন। তার দাবি ছিল, নির্বাচিত মেয়াদ শেষ হওয়ার পরও জেলেনস্কি ক্ষমতায় থাকায় তিনি আর বৈধ নেতা নন। তবে ইউক্রেনের আইন অনুযায়ী সামরিক আইনের সময় নির্বাচন আয়োজন নিষিদ্ধ। এ বিষয়ে পুতিন বলেন, শান্তি চুক্তি হলে রাশিয়া বৈধ ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে সেটি স্বাক্ষর করবে। প্রয়োজনে জেলেনস্কির সঙ্গেও পুতিন আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া শান্তি প্রস্তাব ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে, তবে এজন্য কিয়েভকে ছাড় দিতে হবে। তার অভিযোগ, ইউক্রেনের পক্ষ থেকে এখনও সমঝোতার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না, তাই প্রয়োজন হলে যুদ্ধক্ষেত্রে জয় অর্জনের জন্য প্রস্তুত রাশিয়া। তিনি বলেন, তারা শান্তিপূর্ণভাবে সমাধান চান, কিন্তু ইউক্রেনকেও সমঝোতার পথে আসতে হবে। অন্যদিকে ইউরোপের জ্বালানি সংকট নিয়েও কথা বলছেন পুতিন। তিনি জানান, 2022 সালে বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে আবারও গ্যাস সরবরাহ শুরু করতে প্রস্তুত রাশিয়া। তবে তার মতে এখন সিদ্ধান্ত নিতে হবে বার্লিনকে। পুতিন বলেন, জার্মানি যদি আবার রাশিয়ান গ্যাস নিতে চায়, তাহলে মস্কো সরবরাহ পুনরায় চালু করতে প্রস্তুত। রাশিয়ার নতুন অরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়েও কথা বলেন পুতিন। তিনি জানান, ইউক্রেনের বিরুদ্ধে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এখন এই ক্ষেপণাস্ত্র পুরোপুরি ব্যবহার করা হয়নি। তার দাবি, পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করা হয়েছে ফলাফল পর্যবেক্ষণের জন্য। পুতিন বলেন, ভবিষ্যতে অরেশনিকের পূর্ণাঙ্গ ব্যবহার, এমনকি শহর অঞ্চলের লক্ষ্যবস্তুতে প্রয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে এর সক্ষমতা যাচাই করা গুরুত্বপূর্ণ ছিল। রাশিয়ার দাবি, 5000 কিলোমিটারের বেশি পাল্লার এই পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা অসম্ভব। তবে পশ্চিমা বিশেষজ্ঞরা মস্কোর এই দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে 2036 সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেছেন পুতিন। সেন্ট পিটার্সবার্গের সংবাদ সংস্থার সিনিয়র সম্পাদকদের সঙ্গে বৈঠকে তাকে প্রশ্ন করা হয়, তিনি 2036 সাল পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার মতো স্বাস্থ্য ও শক্তি রাখেন কিনা।
1999 সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা থাকা পুতিন বলেন, সংবিধান তাকে 2030 সালে আবার নির্বাচন করার সুযোগ দিয়েছে। জয়ী হলে তিনি 2036 সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। তবে বিষয়টি নিয়ে এখন ভাবছেন না বলে তিনি দাবি করেন। পুতিন বলেন, এখন তিনি এটি নিয়ে ভাবছেন না। দেশের সামনে অনেক বড় ও জরুরি বিষয় রয়েছে, সেগুলো সমাধান করাই এখন গুরুত্বপূর্ণ। রাশিয়ার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।